রবি হ্যাড এ স্টোরি বুক, মানে রবির একটা গল্পের বই ছিল। তার ইংরেজি কি? রবি হ্যাড এ স্টোরি বুক। তো আমাদের এটা পড়া ছিল 36 পাতা 6 থেকে। আশা করি তোমরা করেছো। যারা করনি তারা আমার ভিডিওটা দেখে মিলিয়ে নেবে, মিলিয়ে তারপরে আবার করবে। তো এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেন্টেন্স তৈরি করার যে নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট দিতে হয়। এবং সাবজেক্ট কাকে বলে? তো যার সম্বন্ধে বলে বা যার আছে, যার ছিল, তাকেই বলে সাবজেক্ট। সেটাই প্রথমে দিতে হয়। তারপরে ভার্ব, যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে, ছিল, হবে বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। তো এই চ্যাপ্টারটা আমরা ছিল ভার্ব করছি হ্যাড, এখানে হ্যাডটাই হবে ভার্ব। তারপরে দিতে হয় অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? তো যে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট, বা ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এখানে ভার্বকে প্রশ্ন করো ছিল, কি ছিল? তো একটি স্টোরি বুক। তো এটাই হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, রবিটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। হ্যাডটা ভার্ব, এটা আর্টিকেল, স্টোরি বুক, বুকটা নাউন। আর কেমন বই? না তো স্টোরি বুক। এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে, এর সম্বন্ধে বলেছে। তাহলে স্টোরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বুকটা নাউন, সবটা মিলে অবজেক্ট হয়ে কাজ করেছে। তো ঠিক আছে, এইভাবে আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 36 পাতা 6 থেকে। সকলকে আমি আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা পড়ছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি করাচ্ছি ডাফারেন্ট ট্রান্সলেশন বই থেকে বাংলা টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বুক। ইংরেজি শেখার একটা ভালো উপায় হলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করা। যে কোনো ভাষাতে আপনি আপনার মাতৃভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করুন, আপনি অল্প কিছুদিনের মধ্যেই ইংরেজি শিখে নেবেন। তো আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার দেখো তারপরটা কি বলছে। রায়বাবুর একটা বিদ্যালয় ছিল। কার ছিল? রায়বাবু। তা প্রথমে কি দেব? রয়বাবু দিয়েছি, রয়বাবু। এটা সাবজেক্ট। ভার্ব দিব, কি হবে ভার্ব? হ্যাড, ছিল বলছে, হ্যাড। কি ছিল? একটি স্কুল, এ স্কুল। এটা অবজেক্ট। ক্লিয়ার? তারপরে তাদের 4টি গরু ছিল। কাদের ছিল? তাদের। তো প্রথমে কি হবে? তাদের, তাদের ইংরেজি দে, দেতে দিলাম সাবজেক্ট, তারপর দেব ভার্ব হ্যাড। এটা ভার্ব। দে হ্যাড, ছিল, কি ছিল? 4টি গরু, 4 cows। হলো? এটা অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেক্সট, রতনের একটা দোকান ছিল। কি হবে? আগের মতনই, রতন হ্যাড এ শপ। হলো? যেমন রায়বাবুর একটি স্কুল ছিল, রয়বাবু হ্যাড এ স্কুল। রতনের একটা দোকান ছিল, রতন হ্যাড এ শপ। বুঝা গেল? তারপরে আমার একজন বন্ধু ছিল। কার ছিল? আমার। তার প্রথমে কি দেব? আমার। আই হ্যাড এ ফ্রেন্ড। আই হ্যাড এ ফ্রেন্ড। আইটা সাবজেক্ট, হ্যাডটা ভার্ব, এ ফ্রেন্ডটা অবজেক্ট। তো আশা করি বোঝা গেল। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে। আমি আবার বড় করে দেখাচ্ছি। তারপরে আমরা আবার এই 36 পাতায় করব 11 থেকে, 11 থেকে 17 পর্যন্ত। এই যে রহিমের একটা সাইকেল ছিল, ধনী লোকটির একটা মোটর গাড়ি ছিল, আমার একটা অভিযান ছিল। এভাবে এখান থেকে আমার একজন গৃহশিক্ষক ছিলেন। এতটা করব। হুম। তো এইভাবে আমরা
টেনশনগুলো করতে করতে এগিয়ে যাব, অনেকটা এগিয়েছে। লক্ষ্যে স্থির থাকতে হবে, মাঝপথে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, তো প্রায় বইটার আমরা 1/4 করে চলে এসেছি। আর কিছুদিন প্র্যাকটিস করলে তোমরা অনেকটা ইংরেজি শিখে নেবে। তো আর বেশি বাড়াচ্ছি না কথা বলে, তোমরা ভিডিওটা দেখে যারা করোনি তারা এবার করো। ডেলি 5 মিনিট করে সময় দেখার জন্য এবং 5 মিনিট প্র্যাকটিস করার জন্য দিতে হবে। কারণ শুধু আমার ভিডিওটা দেখে বা শুনলেই হবে না। আমি যেমনটি বলি যে আমার ভিডিও দেখার পর অভ্যেস করতে হবে, খাতা পেন নিয়ে 5 মিনিট অন্তত ডেলি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবে তোমরা ঠিক তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।